মাধ্যমিক পরীক্ষা আমার একেবারেই ভালো হয়নি। আমি ভালো পরীক্ষা দিতে পারিনি। আমি হয়তো রেজাল্টের সময় ফেলও করে যেতে পারি। অনেক টেনশনে আছি, আদৌ পাস করব নাকি ফেল করব। যতদূর মনে হচ্ছে ফেল করার সম্ভাবনাই বেশি। আমার দ্বারা কিচ্ছু হবে না, আমার সব শেষ এখানে। এই যে ধারণাগুলো রয়েছে, এই যে ভাবনাগুলো তোমাদের রয়েছে, এগুলো একেবারেই ভুল। তোমাদের এই যে অনেক টেনশন রয়েছে, প্রশ্ন কিসের টেনশন, কিসের ভয়? যা হবার তাই তো হয়ে গেছে। অনেকেই অনেক কমেন্ট করেছো যে আমাদের দ্বারা তো আর কিচ্ছু হবে না, আমরা পড়াশুনোই করব না, আমাদের পড়াশুনো হবে না। তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজ কয়েকটি কথা আমি বলবো। তোমাদের প্রত্যেককেই বলবো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, স্কিপ করবে না। কয়েকটা কথা বলবো, ছোট্ট ভিডিও দেখে নাও, তারপর তুমি তোমার কাজ করো। দেখো, অনেক ছাত্রছাত্রী আছে, কেউ পড়াশোনায় ভালো, কেউ পড়াশোনায় খারাপ। এটা তো ছাত্রছাত্রীদের জীবনের প্রথম একটা ধাপ, প্রথম একটা স্টেজ। এখানে কারোর সফলতা আসে, কারোর ব্যর্থতাও আসে। কিন্তু ব্যর্থতা মানে এই নয় যে তুমি জীবনের সাথে হেরে গেছো। তোমার জীবনটা এখন অনেক বাকি। তোমার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে এবং সেই মাধ্যমিক পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে পারোনি, তার মানে এই নয় যে তুমি জীবনের কাছে হেরে গেছো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। একদমই কিন্তু না। তোমরা এরকম অনেক মানুষের গল্প শুনে থাকবেন যারা পড়াশুনো করেনি, কেউ 8 পাস, কেউ মাধ্যমিক ব্যাক, কিন্তু সে আজ অনেক অনেক টাকার মালিক, সে আজ অনেক সম্মান তার। ঠিক আছে, এরকম অনেক মানুষের কথা তোমরা জেনে থাকবে। দেখো, পড়াশোনা করার লক্ষ্য যদি তোমার অর্থ উপার্জন হয়ে থাকে, তাহলে আমি বলবো তুমি সেটা পড়াশোনা করেও করতে পারো, তুমি পড়াশোনা না করেও অর্থ উপার্জন করতে পারো। আর যদি বলো যে তুমি শিক্ষিত হতে চাও, তোমার মধ্যে শিক্ষা আনতে চাও, তুমি জ্ঞান অর্জন করতে চাও, তাহলে তো তোমাকে পড়াশোনা করতেই হবে। যারা ভাবছো যে আমাদের দ্বারা আর কিছু হবে না, আমরা আর কিছু পারবো না, তাদের উদ্দেশ্যে আমি দেখো বলি একটা কথা। মাধ্যমিকের যে রেজাল্ট, ওই যে একটা পেপার, একটা রেজাল্ট, একটা কাগজ, ওই কাগজটা কোনো মানুষের যোগ্যতার বিচার কখনোই করতে পারে না। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, কখনোই যোগ্যতার বিচার করতে পারে না। হ্যাঁ, ওইটা একটা রেজাল্ট, ওইটা একটা ফলাফল, সেটা সবেমাত্র ক্লাস 10 মাধ্যমিকে তুমি কেমন পড়াশোনা করেছো, কেমন লিখেছো, তার একটা ফলাফল হচ্ছে সেই রেজাল্ট। সেটা কিন্তু তোমার জীবনের ফলাফল করতে পারছে না। তোমার জীবনটা কিন্তু তোমার মতনই তোমাকে চালাতে হবে। তুমি প্রথমে ভেবে নাও, তুমি প্রথমে দেখো যে তোমার রেজাল্ট যে খারাপ হয়েছে বা তোমার পরীক্ষা খারাপ হয়েছে, তার পেছনে আসলে কারণটা কি, কি কারণের জন্য তুমি রেজাল্টটা খারাপ করেছো। তুমি নিজে পড়োনি, তোমার নিজের দোষ ছিল, নাকি অন্যান্য কারণ কিছু ছিল? তুমি ভাববে যখন এই বিষয়টা, তখনই তোমার মধ্যে কিন্তু সেই উত্তরটা নিজে থেকে বেরিয়ে আসবে, কেন তুমি পরীক্ষা খারাপ করেছো। এবং সে কারণটা খোঁজার পর তুমি পরবর্তী পরীক্ষায়, অর্থাৎ যেহেতু এরপর তোমাদের উচ্চ মাধ্যমিকে বসতে হবে, তো চেষ্টা করো সেই পরীক্ষায় এই ভুলটাকে সম্পূর্ণভাবে সংশোধন করে দেওয়ার। মাধ্যমিকের রেজাল্টটা কি আমাদের জীবনে কোনো প্রভাব ফেলবে? একেবারেই না। তুমি মাধ্যমিক খারাপ করেছো, ঠিক আছে, তুমি উচ্চ মাধ্যমিকটা ভালো করে দাও, তুমি সেখানে দেখিয়ে দাও তোমার যোগ্যতা কতটা, তুমি দেখিয়ে দাও তোমার কতটুকু ক্ষমতা আছে ভালো রেজাল্ট করা। অনেকেই তোমাকে অনেকেই মজা উড়াবে, তোমার অনেকে অনেক কিছু বলবে, কারোর কথায় কোনো কান দেওয়ার প্রয়োজন নেই। তুমি নিজের মতো পড়াশোনা করো, নিজের জায়গাটুকু নিজে তৈরি করে নাও। বন্ধু এগিয়ে গেছে, বন্ধু সায়েন্স নিয়েছে, কোনো বন্ধু কমার্স নিয়েছে, আমি পারবো না, আমি আর্টস নেব, আমার দ্বারা কিচ্ছু হবে না, আর্টসের কোনো কাজ নেই, এইসব একদমই ভাবনা একেবারেই নিজের থেকে দূরে রাখো। এইসব ভাবনা কিন্তু একদমই দূরে রাখো, এগুলো তোমার জন্য নয়। এগুলো তো পরে দেখা যাবে। তুমি আগে তোমার জায়গাটা তৈরি করো। আমি কিন্তু একটাই কথা বলছি, তুমি তোমার জায়গাটা তৈরি করো। তুমি আর্টস নাও, দেখো সব ছাত্রছাত্রী সব বিষয়ে কিন্তু ভালো হয় না। কেউ অঙ্কে ভালো, কেউ বাংলায় ভালো, কেউ ইংলিশে ভালো, কেউ ইংরেজিতে, কেউ ইতিহাসে ভালো। তো সমস্ত ছাত্রী নানান বিষয়ে ভালো হয়ে থাকে। তুমি দেখো তুমি কোন বিষয়ে ভালো, তুমি যে বিষয়টি ভালো, বিষয়ে ভালো, তুমি সেই বিষয়টিকে নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাও। প্রত্যেকটা বিষয়ের একটা নির্দিষ্ট করে জায়গা রয়েছে এবং প্রত্যেকটার বিষয়েরই কিন্তু যথেষ্ট মূল্য রয়েছে। তুমি এটা ভেবো না যে বর্তমানে আমি যদি বাংলা অনার্স করি, আমি বাংলা পড়ি, আমার কোনো কাজ হবে না, আমি কিচ্ছু করতে পারবো না। একদমই ভুল, এগুলো ভুল ভাবনা।
তো তুমি প্রত্যেকটা বিষয় কিন্তু যথেষ্ট নিজের নিজের জায়গায় যথেষ্ট তার ভ্যালু রয়েছে। তোমার যে বিষয়টি ভালো লাগে তুমি সেটা নিয়ে এগিয়ে যাও। আর বলছো যে আমি যদি ফেল করে যাই তাহলে তো আমি ক্লাস 11-এ ভর্তি হতে পারবো না, আমাকে তো ক্লাস 10 থেকে আবার শুরু করতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমার যখন একটা ভুল হয়ে গেছে, তোমার কাছে যখন ব্যর্থতা ধরা দিয়েছে, তোমার কাছে সফলতাও ধরা দেবে। তুমি সেই ব্যর্থতা থেকেই তুমি একটা শিক্ষা পেয়ে ভবিষ্যতে তুমি সফলতার দিকে ঠিক এগোবে। তোমার যে সাবজেক্টে তুমি ফেল করেছো সেই সাবজেক্টটা ভালোভাবে প্রস্তুতি নিয়ে তুমি আবারও মাধ্যমিক পরীক্ষায় বসো, ভালো নম্বর তুলে তুমি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হও। তোমার জীবনে একটা বছর নষ্ট আমি মানছি, কিন্তু সেই বছরটা সেই সময়টা তো তোমার কাছে ধরা দেবে না, সেই সময়টা তোমার কাছে পড়ে আসবে না। কিন্তু যে সময়টা তোমার কাছে এখন রয়েছে সেই সময়টাকে তুমি কাজে লাগাও। সেই সময়ের মধ্যে সেই ঘাটতিটা তুমি পূরণ করে দেখিয়ে যাও যে হ্যাঁ তুমিও পারো। জীবনে একটা লক্ষ্য স্থির করো যে তুমি ভবিষ্যতে কি হতে চাও, তুমি ভবিষ্যতে কি করতে চাও। তুমি যেটা হতে চাও বা যা হতে চাও, তুমি যা করতে চাও, তুমি সেই উদ্দেশ্য নিয়ে সেই দিকে সেই পথে এগিয়ে যাও। আর একটা কথা অবশ্যই বলবো, সবসময় নিজের কথা শোনো। কোনো বন্ধু, কোনো পাড়ার প্রতিবেশী বা অন্য কেউ যে যাই বলুক তুমি শুধু শুনবে নিজের কথা। তুমি কি পারো, তোমার কোন বিষয় পছন্দ, তুমি কি হতে চাও, তুমি কিভাবে এগোতে চাও, এই সবকিছু কিন্তু তোমার মধ্যে থাকতে হবে। অন্যের ভাবনায় তুমি কেন ভাববে? তোমার মধ্যে যখন ভাবনার ক্ষমতা রয়েছে তখন তুমি নিজেই ভাবো, তোমার কাছে উত্তর ঠিক এসে ধরা দেবে। অন্য কারোর ভাবনায় ভাবিত হওয়ার কোনো আমাদের প্রয়োজন নেই। তুমি তো জীবনটা তোমাকে তোমার মতো গুছিয়ে নিতে হবে। আর এই যে মাধ্যমিকের কথা বলছো, এই মাধ্যমিকের রেজাল্ট বর্তমানে আমাদের জীবনে কোনো প্রভাব ফেলে না, কোনো জায়গায় তুমি আটকাবে না। হ্যাঁ, হয়তো তোমার মাধ্যমিকের রেজাল্ট যদি খারাপ হয় তুমি সায়েন্স নিতে পারবে না, তুমি কমার্স নিতে পারবে না, কিন্তু সায়েন্স কমার্স ছাড়াও আরেকটা কিন্তু আমাদের রয়েছে বিভাগ, সেটা হচ্ছে কলা বিভাগ বা আর্টস বিভাগ। এবং সেখানে আর্টস নিয়ে পড়েও কিন্তু অনেক অনেক ভালো ভালো পদে অনেক বড় বড় চাকরি কিন্তু পাওয়া যায়। তার প্রমাণ তোমরা জানো। অনেক মানুষের কথা এমন শুনে থাকবে যারা মাত্র 35%, যারা মাত্র 40%, অনেকে তো আবার ফেল করেও আজ ইউপিএসসি বা WBCS বিভিন্ন সিভিল সার্ভিস পরীক্ষায় কত ভালো র্যাঙ্ক করে কত ভালো ভালো পর্যায়ে গেছেন। তো তারা যদি পারে তুমি কেন পারবে না? তুমিও পারবে। হ্যাঁ, তোমার কিন্তু তোমার ভিতরে জেদটা রাখতে হবে, মনোবল তোমাকে দৃঢ় রাখতে হবে, তোমাকে মনের শক্তিকে জাগিয়ে তুলতে হবে, তোমার একটা উদ্দেশ্য থাকতে হবে। তুমি ততক্ষণ পড়াশোনা ভালো করতে পারবে না যতক্ষণ না তোমার মধ্যে ওই পড়াশোনা করার কারণটা আসছে। তোমার একটা উদ্দেশ্য থাকতে হবে, তোমার একটা কারণ থাকতে হবে। সেই কারণটা যদি তুমি জানতে পারো, তুমি কেন পড়াশোনা করছো, তুমি পড়াশোনা করে কি করবে, কোথায় দরকার, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু পড়াশোনাতে তোমার মন আসবে না। তোমাকে আগে জানতে হবে। এবং পড়াশোনার পথে যে বাধাগুলি তোমার আসছে, যে বাধাগুলির জন্য তুমি পড়াশোনা সঠিকভাবে করতে পারছো না, সেই বাধাগুলোকে তোমাকে নিজের থেকেই তোমাকে দূরে সরিয়ে ফেলতে হবে। পড়াশোনার সময় ফোন ব্যবহার করা বা অন্যদিকে তোমার মন দেওয়া, টিভি হোক বা খেলা হোক, এই সমস্ত বিষয় সেই দিকে, ওগুলো কিন্তু কেউ তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না যতক্ষণ না তুমি নিজে চাইছো। অন্যরা যে যাই বলছে বলুক, মনে রাখবে জীবনটা তোমার, তোমাকে জীবনটা সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে। তোমার মা বাবা তোমাকে খাইয়ে পড়িয়ে তোমাকে এত বড় করেছে, তোমার পড়াশোনার জন্য তারা দিনরাত পরিশ্রম করছে, তুমি তাদের জন্য কিছু করতে পারবে না, তুমি নিজের জন্য কিছু করতে পারবে না, তো তাদের তাদের মুখে খুশি তুমি আনবে কি করে? তুমি অন্যের কথা বাদ দাও, তুমি নিজের জন্য, তুমি তোমার মা বাবার জন্য, তুমি তোমার পরিবারের জন্য কিছুটা একটা করে দেখাও। এবং তুমি যেটাই করবে সেটাই তোমার মা বাবার মুখে হাসি ফুটিয়ে তুলবে। তোমাকে কোটিপতি হতে হবে না, তোমাকে বিশাল বড় মানুষ হতে হবে না, তুমি এমন কিছু করো যাতে তোমার মা বাবার মুখে হাসি ফুটে ওঠে, সেটাই তোমার কাছে শ্রেষ্ঠত্ব হবে। দেখো আরো কিছু কথা বলি। ধরো সমস্ত ছাত্রছাত্রী যেমন একটা বিষয়ে ভালো হয় না বা সমস্ত বিষয়ে ভালো হয় না, ঠিক তেমনি সবার মধ্যে কিন্তু পড়াশোনারও গুণ ভালো হয় না। অর্থাৎ সব ছাত্রছাত্রী যে ভালো পড়াশোনা করবে এমনটা কিন্তু না। হয়তো তোমার মধ্যে অন্য কোনো গুণ লুকিয়ে আছে। বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন রকম গুণের অধিকারী হয়। যেমন কেউ ভালো পড়াশোনা করে, কেউ ভালো নাচ করে, কেউ ভালো গান করে, কেউ ভালো ছবি আঁকে, কেউ ক্রিকেট ভালো খেলতে পারে, কেউ কাবাডি ভালো খেলতে পারে। তো বিভিন্ন মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন গুণ লুকিয়ে আছে।
হতে পারে তোমার মধ্যে পড়াশোনার গুণ নেই, তুমি অন্য কিছুতে ভালো। দেখো তুমি ভালো ক্রিকেট খেলতে পারো কিনা, তুমি যদি দেখো যে আমি ভালো ক্রিকেট খেলতে পারি, আমার ক্রিকেট খেলতে খুবই ভালো লাগে, তুমি সেই পথে এগিয়ে যাও। তোমার যে পথটা তোমার ভালো লাগছে সেই পথে যদি তুমি এগোতে পারো, তাহলে একটা সময় দেখবে তুমি সেই জায়গাতে দাঁড়িয়ে এত বড় হয়ে গেছো, এত বড় জায়গায় চলে গেছো যে কেউ তোমার নাগালও পাবে না। তুমি এত বড় জায়গায় চলে যাবে যে যারা তোমার ব্যর্থতা নিয়ে বিভিন্ন কথা তোমাকে শুনিয়েছিল, তাদের সেই সামান্য আওয়াজটুকুও তোমার কানে পৌঁছবে না। তো নিজেকে সেইভাবেই তৈরি করো। খুব বেশি আমি কথা বলবো না। আর সমস্ত ছাত্রছাত্রী বলবো যে যারা আমাদের চ্যানেলটিকে ফলো করো বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের সকলকে তো ধন্যবাদ জানানো রইলই। সাথে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং আমাদের এই ছোট্ট পরিবারটিকে চেষ্টা করো যতটা সম্ভব বড় করা যায়। কারণ আমরা এই পরিবারের প্রত্যেকেই তোমরা সদস্য রয়েছে। যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনটি প্রেস করে রাখবে। আমাদের এই পরিবারটিকে বড় করো। আমি তোমাদের সর্বদা তোমাদের পাশে রয়েছি, তোমাদের সহযোগিতা আমি করেই যাব। আমি ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুকের পেজে যে লিংক আছে সেটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আমাকে ফলো করে নেবে। সেখানে অনেক পড়াশোনার সাজেশন বলো বা অনেক পড়াশোনার সাহায্য তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নের উত্তর আমি সেখানে দিয়ে দিই, তো তোমরা সেখানে আমাকে ফলো করে নিতে পারো। তো আজকের ভিডিওটা খুব বড় করছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। যে কথাগুলো বললাম মনে কিন্তু রাখবে।